অনেক রকমের রান্না করে পায়, যত সব আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে গেছিলাম, মানে রবিবার, শিবরাত্রির পরের দিন চলে গেছিলাম বরানগর পাটবাড়িতে পুজো, মানে ভোগ খেতে, পুজো দিতে না। তো পুজো তো দিয়েছি, শিবের পুজো দিয়েছি। তো আগের বছরও এইরকম শিবরাত্রি করে আমি বরানগর পাটবাড়িতে ভোগ খেতে গেছিলাম। তো এখন যাচ্ছি, আলমবাজার ছেড়ে তাঁতিপাড়া ছেড়ে আসলাম। আর আমাদের সেই রিক্সা কাকু, তো রামেশ্বর দাকে ডেকে নিয়েছিলাম, তো সেই রামেশ্বর দাকে নিয়েই যাচ্ছি এখন সেই বরানগর পাটবাড়ি। আর এটা হচ্ছে আসছে আগেই ব্যানার্জি পাড়া। তো যারা এইসব জায়গা চেনে তারাই জানবে। তো এই যে পাটবাড়িতে আমরা চলে আসলাম, একদম সোজা হচ্ছে পাটবাড়ি। আর এই পাটবাড়ি কিন্তু আজকে না, বহু পুরনো। এখানে নাকি প্রভু চৈতন্য মহাপ্রভু এসছিলেন। তো এখানে উনার চরণ ধুলিও রাখা আছে। আর এইদিকে ডান দিকে একটা শিব মন্দির আছে। তো প্রত্যেক বছর আমি চেষ্টা করি যে শিবরাত্রির পরের দিনকে, এই অনেকে বলে যে যেটা করে ঠাকুরকে পুজো দেওয়া, পারণ টারণ, তো আমি এগুলো করি না। আমি এইটা হচ্ছে, আগে বলে নিই, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে টিকিট কাটা হয়। আর এখানে টিকিট কাটতে গেছিলাম আমি, আমার শাশুড়ি আর ইয়েকে নিয়ে নিয়েছিলাম, মানে এই যে আমাদের সাথে যে রয়েছে এই রামেশ্বর দাকে, কারণ আমার কর্তামশাই তখন গেছে সানে। আর এইখানে একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি আসো তো তোমাদের দেখেই টিকিট দেবে। তুমি যদি বলো আমাকে 3টে টিকিট দিন, 10টা টিকিট দিন, তোমায় দেবে না। তোমাদের মানুষ দেখবে তারপরে টিকিট দেবে। অন্য জায়গায় যেরকম আমি 10টা 3টে টিকিট কেটে নিলাম, কোনো ব্যাপার না। তো এই জায়গার হচ্ছে এই একটাই সমস্যা বলবো না। এখানকার আমরা চেয়েছিলাম টিকিট, তো বললো যে ওনারা নাকি একবার একজনের কথা শুনে অনেক ভোগ রান্না করেছে, টাকাও দিয়ে গেছে, তারপরে নাকি ভোগ নষ্ট হয়েছে, ফেলে দিতে হয়েছে, তাই জন্য ওনাদের এই সিস্টেমটা। আর এইখানে আমি আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম কাঁঠাল গাছ, তারপরে বেলপাতা হয়ে রয়েছে, বেল গাছ। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরেই। আর মন্দিরের ভেতরে আগের বছর এই জায়গাটায় যে তোমাদের দেখালাম, এখানে জল ঢেলেছিলাম। আর এই হচ্ছে পাটবাড়ি মন্দিরে। আর পাটবাড়ি মন্দিরে কি কি ঠাকুর আছে, এখানে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, গৌর নিতাই আছে, মাঝখানে গৌর নিতাই, একদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা, আর আরেক দিকে হচ্ছে রাধাকৃষ্ণ। এই যে এখন বন্ধ আছে, আমরা একটু আগেই চলে এসেছি, ওই যেহেতু সকাল 9টা থেকে টিকিট দেওয়া হয় তাই জন্য। তো এই যে দেখো পুরো পাটবাড়ি তোমাদের দেখাচ্ছি, মানে ভেতরটা কিরকম। এটা হচ্ছে নাট মন্দিরটা। আমি আর আমার শাশুড়ি এখন বসে আছি। আর ওইদিকে একজন বয়স্ক মহিলা, উনাকে আগের বারও দেখেছি, এবছরও দেখলাম। তো উনি আসে, এই কীর্তন টীর্তন দেখে, তারপরে উনি চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের ভেতরে আমরা এখন নাট মন্দিরে বসে আছি। একটু বাদেই দেখবে এখানে লোকের ভিড় হয়ে গেছে, সবাই ভোগ খাবে বলে আসবে। আর যেহেতু শিবরাত্রি গেছে, শিবরাত্রি পরের দিন কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ভোগ খেতে যায়। আর এই হচ্ছে ভোগের টিকিট, 70 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে, আমাদের 3টে টিকিট। আর এই হচ্ছে মন্দির, এই যে দেখতে পাচ্ছ, বহু পুরনো পাটবাড়ি। আমি সালটাল কত কি বলতে পারবো না, কারণ আমি এগুলো দেখে আসিনি। আর এদের আমি যেটা বলে দিলাম, ভোগ খাওয়ার সময় হচ্ছে, তোমরা যদি আসো তো 9টা থেকে 10টার মধ্যে তোমাদের এখানে উপস্থিত হতে হবে, কারণ 9টা থেকে 9:30টার মধ্যে এখানে কিন্তু টিকিট দেওয়া শুরু হয়ে যায়। আর এখানে বসে সেগুলোই আলোচনা করছিলাম, দেখছিলাম, আর শাশুড়ি আর আমি মিলে। আর এই দেখো এখানে ইনি কি সুন্দর কীর্তন করতে করতে, আর মন্দিরে সারা দিন হরে কৃষ্ণ কৃষ্ণ নাম হতে থাকে। একবারও নাকি বলে মন্দিরে, যে কোনো কৃষ্ণ মন্দিরে, আমাদের এখানে ওমকারনাথ মহামিলন মঠেও মানে কৃষ্ণ নাম বন্ধ হবে না, মানে একজন থেমে যাবে, যদি না পারে তো আরেকজন শুরু করে দেবে। মন্দির চত্বর জুড়ে সারাক্ষণ হরিনাম সংকীর্তন মানে হতেই থাকবে। এখানে মঙ্গল আরতি হয়, অনেক কিছু হয়। তারপরে এখানকার নিত্য পুজো তো হয়ই, তারপরে সকালে মঙ্গল আরতি হয়। তাছাড়াও যেরকম হচ্ছে কালী পুজোর পরের দিনকে একদিন ছেড়ে এই যে চৈতন্য মহাপ্রভুর চরণ দর্শন করো তোমরা সবাই। তো এইখানে এই যে চৈতন্য মহাপ্রভুর এই যে দেখতে পাচ্ছ, তো এই যে এই চরণ। তো এখানে যেটা হচ্ছে অন্নকূট, এখানে অন্নকূট হয়। তারপরে গোপালের যেটা হচ্ছে গোপাল সেবার, যে গোপাল জন্মাষ্টমীর পরে যে নন্দ উৎসব হয়, নন্দ উৎসবের ভোগ হয়, সব কিছু হয়। অন্নকূটেও আমি একজনের মুখে শুনলাম যে অনেক অন্ন টন্ন দিয়ে গোপালকে সাজিয়ে দেওয়া হয়। আর এইদিকে তোমাদের মন্দিরটা পুরো দর্শন করাচ্ছি, দর্শন করতে থাকো। এই দেখো, আর দেয়ালের ওপরে কি সুন্দর শ্রীকৃষ্ণের এই যে সখীদের স্নানের সময় বস্ত্র নিয়ে নিচ্ছে, তারপরে রাধাকৃষ্ণের সব নানান রকম গৌর মহাপ্রভুর সব কিছু আছে। তারপরে এখানকার যে মহারাজজি ছিলেন, তো তিনি নাকি নবদ্বীপে কুকুরদের নিয়ে একটা, এই যে এখানে তোমাদের ছবি দেখাচ্ছি, এই যে দেখো এখানে আছে,
এখানে বাবা ভোলেনাথ, মা পার্বতী আছে, আর ব্যাস মনে হয় এটা ব্যাধের প্রতি শিব ও পার্বতীর। এই সেই কুকুরের মহোৎসব করেছিলেন এখানকার যে বাবাজি ছিলেন। তো এখানে নবদ্বীপে উনি গিয়ে কুকুরদের মহোৎসব করেছিলেন। ওনার কাছে নাকি একটা কুকুর ছিল, সেই কুকুর নাকি বলে উলু দিত, প্লাস কুকুর নাকি শঙ্খ উ করে শঙ্খ বাজাতো। মানে আমাদের ডলারকে তোমরা দেখেছো, ডলার যেরকম পুজোর সময় করে, এখানে নানান চারিদিকে সব আছে, মানে আঁকা, কে কি মানে কোথায় কি হয়েছে না হয়েছে যাবতীয় সব কিছু কীর্তন টীর্তন। তো মন্দিরটা সত্যিই দেখার মতন আর খুব সুন্দর। চারিদিকে যেহেতু ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে না এখন, মানে মন্দির অতটা মানে কেউ বুঝতে পারবে না যে ভেতরে একটা এত সুন্দর মন্দির রয়েছে। তারপরে এদের গোশালাটাও খুব সুন্দর। আর আমি এই যে মন্দিরটা ঘুরে ঘুরে শ্যুট করছি, আবার একটু দেখছি, বসে আছি কি কখন মন্দির খুলবে, ভোগ হবে, তারপরে আরতি হবে, তারপরে আমরা যাব ভোগ খেতে। আর এদের এই যে গোশালার যে গরুর দুধ আছে, সেই গরুর দুধ দিয়েই এখানকার ওই পায়েস হয়। আর এই যে মন্দির এখন খুলে গেছে, আরতি দেখো সবাই।
বলে ভালো লাগলো। হ্যাঁ। ওষুধ খাবেন না? না আমি বাড়িতে যাচ্ছি তাড়াতাড়ি, বাড়িতে ছেলে রয়েছে তো এই জন্য চলে যাচ্ছি। আসছি, হ্যাঁ আসবো। হ্যাঁ, এই মাসিমার সাথেই আমরা গল্প করছিলাম। আগের বারও এসেছিলাম যখন আমাকেও খুব ধরে কথা বলছিল। তো আরতি দেখো শেষ হয়ে গেল আর আমরা এখন ভোগ ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে সবাই এগিয়ে যাচ্ছে এখন ভোগ দেওয়ার মানে এখানে সবাই ভোগ খাবে। এই দেখো কত লোক জমাট হয়ে গেল। আর এখন আমরা ঢুকে গেলাম ভোগ ঘরের দিকে। আর ভোগ ঘরটা আগে মাটিতে বসে খাওয়ানো হতো, এই যে ইনি কিন্তু টিকিট দেয় আর টিকিট নেয় ভোগের। তো এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি ভোগ ঘরের দিকে। এই যে সোজা আর ভোগে দিয়ে দিল প্রথমে সাদা অন্ন খিচুড়ি আর একটা পাঁচমিশালি লাবড়া বা ঘ্যাট বলে যেটা, সেটা দিয়ে দিল। তারপরেই আসলো ডাল, তারপরে আসলো একটা আলু ফুলকপির তরকারি, তারপরে দিয়ে দিল এই যে গরুর দুধের পায়েস আর পেঁপের চাটনি। আর এই যে আমরা দেখবার পরে চলে গেলাম গোশালা পেছন দিকটাতেই আছে। তো এই যে আগে কিন্তু এরম ছিল না, এখন টেবিল চেয়ার টেয়ার করেছে বসে খাওয়ানোর। অনেকের পায়ে প্রবলেম থাকে, মাটিতে বসতে পারে না, খুব ভালোই সিস্টেম করেছে। আর ভোগ তো বললাম কি বলবো, মুখে লেগে রয়েছে। ঠাকুরকে নিবেদন করে যে ভোগই দেওয়া হয় না কেন সেটা যেন একেবারে মুখে লেগে থাকে। সত্যি খুব ভালো ছিল ভোগটা। আর এই গরুগুলোর দুধ দিয়েই কিন্তু পায়েস রান্না করে ওরা, আর খুব সুন্দর হয়েছে পায়েসটা খেতে। আর চাটনিটাও খুব সুন্দর, মানে এত স্বাদ। আর অন্য ডাল টাল এগুলো তো। আর এই গরুটাকে আমি যখন আদর করছি ওই দিক থেকে দেখো তোমরা, একটা লাল গরু এগিয়ে আসছে, মানে ওকে কেন আদর করছে এই যে দেখে, এই যে আবার এগিয়ে আসছে দেখো, ও এসে মানে ওকে একটু আদর করতে হবে, সেই করছিলাম। আর সত্যি মানে এখন তো চারিদিকে বলে না ইট কাঠ পাথর হয়ে গেছে, গরুও দেখা যায় না রাস্তাঘাটে। আগে যেরকম গরু দেখা যেত এখন শুধু কুকুর দেখা যায়। এই যে আমরা এখন খাওয়া দাওয়া সেরে সব কিছু ভোগটোগ করে, এই যে বাদিকে শিব মন্দিরটা আর বাদিকে সব আমার শ্বশুরের গুরুদেবের বাড়ি। তো এই ভক্ত নিবাস এই আরেকটা বাড়ি, তো কোনটা আমি জানি না, শ্বশুর আসলে হয়তো বলতে পারতো। আর যেহেতু ব্রিগেডের সমাবেশ ছিল তাই জন্য ওই যে বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। আগে আমরা ব্যানার্জি পাড়া হয়েই যাব। আর সেই রিক্সা রামেশ্বরদাকে বলে দিয়েছিলাম যে আসেন, তো উনি চলে এসেছিলো, আবার সেই ওনার রিক্সা করে আমরা বাড়ি পৌঁছাচ্ছি। আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক প্রোফাইলটা এখনও ফলো করোনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও, কারণ এই ভিডিওটা ফেসবুকেও দেবো, ইউটিউবেও দেবো। তো দুদিকেই আমি দিই ভিডিও যখন আমি বানাই, কারণ কি যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তো তারাও দেখতে পাবে, আর যারা ইউটিউবার আছে ফ্রেন্ড আছে তারাও দেখতে